বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বিচারে পাহাড় কাটা, বৃক্ষ নিধন ও বালু উত্তোলন চলছে। ইটভাটার মাটির জন্য পাহাড় কাটা ও জ্বালানি কাঠের জন্য বৃক্ষ নিধন যেন নিয়মিত ঘটনা। সেই সাথে অবৈধভাবে নদী ও খাল থেকে বালু উত্তোলনের কারণে ঘটছে পরিবেশ বিপর্যয়। মাঝে মাঝে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে লাখ লাখ টাকা জেল জরিমানা আদায় করেও বন্ধ করা যাচ্ছে না পরিবেশ বিপর্যয়ের এসব কাজ। বান্দরবানের লামা উপজেলায় নিয়মনীতির তোয়াক্কা না করে অসংখ্য অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। এতে পরিবেশ দূষিত হচ্ছে। এসব ইটভাটায় বেশিরভাগই জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে বনের কাঠ, আর পাহাড় কেটে মাটি দিয়ে বানানো হচ্ছে ইট। নিয়মনীতি উপেক্ষা করেই গড়ে তোলা হয়েছে ভাটাগুলো। তাই পরিবেশ বিপর্যয় রোধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি স্থানীয়দের। এই উপজেলায় যেভাবে পরিবেশ ধ্বংসের মহোৎসব চলছে, এগুলো দেখলে মনে হয় তাদের কাছে প্রশাসন এবং জিম্মি, এরা সরকারের চেয়ে বেশি ক্ষমতাশালী। লামাতে প্রায় 44টি ইটভাটা আছে। মেবি এখানে 44টি ইটভাটাই জ্বালানি হিসেবে ব্যবহার করতে লামার প্রকৃতির বনের গাছ। এই কারণে প্রতি সিজনে লক্ষ লক্ষ গাছ কেটে ফেলা হচ্ছে, তাও শুধুমাত্র তামাক ইটভাটা এবং তামাক চুল্লির কাজ। আমাদের সরকারের এবং প্রশাসনের উচিত এই পাহাড় কাটা এবং গাছ নিধন এবং বৃক্ষকে যারা এইসব পাহাড় খেকো তাদেরকে কঠোর হস্তে দমন করে। এদিকে বালু উত্তোলন গোটা লামা উপজেলায় মহামারীর মতো ছড়িয়ে আছে। এই উপজেলায় জিরো টলারেন্স ঘোষণার পরও বালু পাচারকারীরা কোনোভাবেই তোয়াক্কা করছে না। ভৌগোলিক কারণে লামায় সক্রিয় আছে আন্তজেলা বালু পাচার সিন্ডিকেটরা। তাদের দমনে পরিবেশ অধিদপ্তরের নেই কোনো তৎপরতা। বালু উত্তোলনের বিষয়টি আমি যদি বলি, ফাঁসিয়াখালী ইউনিয়নের সর্বত্রই সরকারি স্থাপনা এবং ব্যক্তি পর্যায়ের জমি জমা ভেঙে মেসাকার হয়ে যাচ্ছে এই বালু উত্তোলনের কারণে। আমাদের এই অঞ্চলে, বিশেষ করে পার্বত্য এই উপজেলায়, দক্ষিণ বান্দরবনে বলা যায় যে কোথাও সরকারিভাবে বালু মহাল নেই। পার্বত্য অঞ্চলের আইন বিধি সেটা সম্মত করে না, সেখানে সেটা হচ্ছে নির্বিচারে। শুধু জরিমানা দিয়ে নয়, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ইটভাটা তৈরিতে সরকারি নিয়ম মানানোর পাশাপাশি জনসচেতনতাও দরকার বলে মনে করছেন স্থানীয়রা। আইনের ভয় দেখিয়ে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব নয়। জনগণকে সচেতন করে তুলতে হবে। বিভিন্ন সভা সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে জনগণকে, সরকারের স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, পাশাপাশি নাগরিকদেরকে যৌথ আলোচনার মাধ্যমে, যৌথ কাউন্সিলিং এর মাধ্যমে আমরা যদি ধীরে ধীরে জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের বাংলাদেশে পাশাপাশি পার্বত্য অঞ্চলে পরিবেশ সংরক্ষণ করা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। অবৈধ এসব ইটভাটা বন্ধ, পাহাড় কাটা ঠেকাতে ও বালু উত্তোলন থামাতে অভিযান পরিচালনা ও পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত মামলা দায়েরের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি আসার পর থেকে এই পর্যন্ত প্রায় আমরা 36,87,250 টাকা শুধু বালু, অবৈধ বালু যেগুলো উত্তোলন করেছে সেগুলো নিলাম করেছি, এবং আরো দুটো প্রসেসিং আছে। এবং একই সাথে আমরা পরিবেশ আইনে মামলা দেওয়ার জন্য, যেমন রিসেন্ট যে দুটো ধরেছি আমরা বুঝতে পেরেছি যে আসলে বালু নিলাম দিয়ে আসলে হচ্ছে না। এই জন্য এখন আমরা যেটা চিন্তা করেছি যে গতকালকে যেটা আমি বালু জব্দ করেছি, সেখানে আমি যে কয়েকজনের নাম পেয়েছি তাদেরকে আমরা পরিবেশ আদালতের মাধ্যমে পরিবেশ অধিদপ্তর যেন নিয়মিত মামলা করে, আমি আমার রায় সেই নির্দেশনা দিয়েছি। বান্দরবনের 44টি ইটভাটার 36টি লামা উপজেলার ফাইতং ইউনিয়নে একটি ইটভাটায় দৈনিক 40 থেকে 50 মন কাঠ পোড়ানো হয়। সেই হিসেবে প্রতিদিন গড়ে কয়েক লাখ ঘনফুট কাঠ পোড়ানো হচ্ছে এসব ইটভাটায়।